ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে বাঁধ খুলে দেওয়া হয়েছে, 109টি ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে। মূলত এর কারণে রাজশাহীর যে পদ্মা নদী আছে সেই পদ্মা নদীতে পানির পরিমাণ বাড়ছে, কিছুটা বাড়ছে। আমরা রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে পানির বৃদ্ধির পরিমাণ সেটি কিন্তু খুবই সামান্য। আমরা গত কয়েকদিন ধরে রাজশাহীর পদ্মা নদীর যে পানির বৃদ্ধির পরিমাণ সেটি তারা যেটি বলছেন যে রাজশাহীতে বিপদসীমা যেটি পদ্মা নদীর সেটি 18.05 মিটার, সেখানে এখন রাজশাহীতে 16.30 মিটার পানি এখানে রাজশাহীতে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদসীমারও অনেক নিচ দিয়ে কিন্তু এখানে পানি প্রবাহিত হচ্ছে। শুধু রাজশাহী নয়, এই পদ্মা নদীকে কেন্দ্র করে আসলে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু পানির যে পরিমাণ সেটি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তবে সেটি আতঙ্কিত হওয়ার মতো নয়, এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। এছাড়াও তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। তবে একেবারে পদ্মার সংলগ্ন যেসব বাড়িঘর, একেবারে পদ্মার তীরবর্তী যেসব ঘরবাড়ি, সেগুলোর আমরা কিছুটা বাড়িঘর ডুবে যেতে দেখেছি। অর্থাৎ যে বাড়িগুলো একেবারে পদ্মা নদী লাগোয়া, সেই বাড়িঘরগুলোতে কিন্তু পানি উঠেছে। এর পরিমাণ খুব বেশি হবে না, 100-র অধিক হবে না। তবে আমরা দেখেছি যে এই মানুষগুলো কিছুটা হলেও বেকায়দায় আছেন। তারা যেটি বলছেন, এখানে বিষাক্ত সাপ, পোকামাকড় সহ বিভিন্ন পোকামাকড় বাসা বাড়িতে উঠছে এবং অনেকে কিন্তু তাদের ঘর বাড়িতে থাকতে পারছেন না, এই অবস্থা কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। তো এছাড়াও কিছু কিছু এলাকায়, যেসব এলাকায় ত্রিপুরার গোমতী নদীর উজানে ডোম্বর বাঁধ খুলে দেওয়ায় প্লাবিত হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 57 লাখেরও বেশি মানুষ। এ ক্ষতের দাগ না মুছতেই ফের দুঃসংবাদ এসেছে ভারত থেকে। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে দেশটি। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ার বিষয়টি খুবই বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি